চ্যাপ্টারটার নাম হচ্ছে বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। এই চ্যাপ্টারে ঠিক আছে জেনারেলি 10 মার্কস থাকে এবং দুটো টপিক থাকে, একটা হচ্ছে ক্যাশ বাজেট আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। দুটো টপিক থাকে, ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট, দুটো টপিক, ক্যাশ বাজেট আর ফ্লেক্সিবল বাজেট, এই দুটো টপিক এই পার্টিকুলার চ্যাপ্টারে থাকে। আজকে যে টপিকটা ডিসকাস করব ক্যাশ বাজেট। তো ফার্স্ট অফ অল বাজেট কেন দরকারি? বাজেট কেন দরকারি? বাজেট হচ্ছে এস্টিমেশন অফ দ্য ইভেন্ট। বাজেট হচ্ছে এস্টিমেশন অফ দ্য ইভেন্ট মানে কি, বা ফোরকাস্টিং অফ অ্যান ইভেন্ট। যেমন ধরে নাও সাপোজ তোমার যে বাড়িতে ঠিক আছে সব থেকে বেস্ট বাজেট কন্ট্রোলার হচ্ছে তোমার মা। কোনো লোকের 10,000 টাকা ইনকাম, কোনো লোকের 8,000 টাকা ইনকাম, কোনো লোকের 80,000 টাকা ইনকাম। ইট ইজ দ্য হাউস ওয়াইফ যে পুরো এন্টায়ার বাজেটটাকে কন্ট্রোল করে। তার যেমন ফ্যামিলিতে রোজগার, সে রোজগার আন্দাজে সে তার এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোল করে। তো বাজেটে আমরা সেই এস্টিমেটেড এক্সপেন্ডিচার বা ফোরকাস্টিং এক্সপেন্ডিচারের উপরে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল বাজেট দেখো কি বলছে, a business budget is a plan covering all phases of operation for a definite period in the future। তার মানে কি হচ্ছে, এগেন ফোরকাস্টিং, বুকিশ ল্যাঙ্গুয়েজের আন্দাজে যদি দেখি তো এটা হচ্ছে ফোরকাস্টিং অফ দ্য ফিউচার ইভেন্ট। ফোরকাস্টিং অফ দ্য ফিউচার ইভেন্ট মানে কি, যে ফিউচারে আমার কতটা এস্টিমেটেড খরচা হবে। দেখো এবার এই যে বাজেটটা বানাই, এই বাজেটে কি হতে পারে, যে আমি যেটা ভাবছি আর যেটা অ্যাকচুয়াল দুটো আলাদা হতে পারে, কিন্তু আমরা একটা প্রবাবল ইন্ডিকেশন পাই যে কতটা আমার খরচা হতে পারে, কতটা আমার খরচা হতে পারে, সেই প্রবাবল ইন্ডিকেশনটা পাই যে এইটা আমার খরচা হতে পারে, এইটা আমার ইনকাম হতে পারে, এটা প্রবাবল ইন্ডিকেশন। তো জেনারেলি এই যে টপিকটা করব ক্যাশ বাজেট, তো ক্যাশ বাজেটটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট না, একটা বিজনেস কনসার্ন যদি থাকে তার কতটা ক্যাশ পজিশন আছে, কতটা ক্যাশ আইডেল আছে, ঠিক আছে, তার প্রফিটেবিলিটি কতটা আছে, সব কিন্তু আমরা এই ক্যাশ বাজেটের থ্রু দিয়ে ইন্ডিকেশন করতে পারি। তো জেনারেলি এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ডের অ্যাকচুয়াল পারফরমেন্স দেওয়া থাকবে, আর সেই বেসিসে তোমার রেলিভেন্ট পিরিয়ড মানে যেই পিরিয়ডের আমাকে ক্যাশ বাজেট বানাতে হবে সেই রেলিভেন্ট পিরিয়ডের কতটা এস্টিমেটেড এক্সপেন্ডিচার, কতটা এস্টিমেটেড ইনকাম, কতটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স, কতটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে, সেইটা আমরা জাজ করব এবং ক্যালকুলেট করব, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ আ চার্ট। তো একটা অঙ্ক আছে, ঠিক আছে, হ্যাঁ, যেমন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে অঙ্কটা আছে, ঠিক আছে, এটা দুটো পেজের মধ্যে করা আছে, ঠিক আছে। তো অঙ্কটাতে বলেছে মেক আউট আ ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড এপ্রিল টু জুন। তার মানে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আমাকে একটা বাজেট বানাতে হবে, এপ্রিল থেকে জুন মাসে আমাকে একটা বাজেট বানাতে হবে, এবং আমার অ্যাকচুয়াল আর বাজেটের সেলস দিয়ে দিয়েছে। অ্যাকচুয়াল সেলসটা কি আছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে যেটা আমার হয়ে গেছে, আর বাজেটেড সেলস যেটা আছে যেটা আমি ভাবছি যে ফিউচারে এতটা খরচা আমার হতে পারে, ঠিক আছে। যেমন এপ্রিল মে জুন, এই যে এপ্রিল মে জুন এটা হচ্ছে আমার বাজেটেড বা এস্টিমেটেড, বা এই টাকাটা আমার খরচা হতে পারে, এটা আমি ধরে নিচ্ছি। তো আমার জানুয়ারির কিছু অ্যাকচুয়াল ইভেন্ট দেওয়া আছে সেলসের, আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের অ্যাকচুয়াল ইভেন্ট দেওয়া আছে, আর এপ্রিল মে জুনের এস্টিমেটেড বা বাজেটেড ইভেন্টস দেওয়া আছে, ঠিক আছে, বোথ ফর সেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফর পারচেস, ঠিক আছে। তার সাথে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসেরও তাই দেওয়া আছে, অ্যাকচুয়াল অ্যান্ড
एस्टिमेटेड, एक्चुअल एंड एस्टिमेटेड, तुमको समझ में आ रहा है? অ্যাকচুয়াল আর এস্টিমেটেড দিয়ে আছে, ঠিক আছে? তো সেই আন্দাজে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? দাঁড়াও তোমার একটু অঙ্কটাকে, যে অ্যাকচুয়াল আর বাজেটেড সেলস দিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল আর বাজেটেড এক্সপেন্ডিচার দিয়েছে। অ্যাকচুয়াল সেলস মানে যেইটা অ্যাকচুয়ালি হয়েছে, যেমন ধরে নাও সাপোজ জানুয়ারিতে সেলস হয়েছে অ্যাকচুয়ালি 90,000, কিন্তু এপ্রিলে বাজেটেড মানে এস্টিমেটেড, যে আমি ভাবছি 1 লক্ষ টাকার সেলস হবে। ফেব্রুয়ারিতে কত আছে? 90,000-এর সেলস অ্যাকচুয়াল হয়েছে, কিন্তু মেতে 90,000 আমি এস্টিমেট করছি, হয়তো মে মাসে একটু আমার সেল কম বেশি হয়, তো সেই আন্দাজে আমি এটা এস্টিমেট করছি। সিমিলারলি মার্চে 80,000 ইজ মাই অ্যাকচুয়াল সেলস, ওয়ারেজ জুনে 85,000 ইজ মাই এস্টিমেটেড সেলস, যে এই সেলসটা হতে পারে। এই এস্টিমেটেড মানে বা বাজেটেড মানে এইটা না যে এইটাই হবে, ঠিক আছে? এর থেকে বেশিও হতে পারে, আবার এর থেকে কম হতে পারে, কিন্তু এইটা হচ্ছে আমার এস্টিমেশন। সিমিলারলি তুমি যদি পারচেসেরটাও দেখো, পারচেসেও একই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের একটা অ্যাকচুয়াল দিয়ে দিয়েছে, আর এপ্রিল মে জুনের আমার একটা এস্টিমেটেড দিয়েছে। সিমিলারলি ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসেরও অ্যাকচুয়াল দিয়ে দিয়েছে আর এস্টিমেটেড দিয়েছে। এবার তুমি বলবে স্যার পারচেস আর সেল তো জানি, বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল আর এস্টিমেটেড এটা হতে পারে, কিন্তু ওয়েজেসের ক্ষেত্রে কী করে এস্টিমেটেড? আরে আমার তো এমপ্লয়ি সেম থাকবে। আরে হতে পারে না এপ্রিল মাসে কোনো একটা এমপ্লয়ি রিজাইন করে বেরিয়ে গেল, আবার এরমও তো হতে পারে যে এপ্রিল মাসে দুটো নতুন এমপ্লয়িকে আমি রিক্রুট করলাম, তাহলে আমার কিছু মাইনে বাড়াতেও হতে পারে। আবার দেখো অনেক সময় অনেক কোম্পানিতে মার্চের এন্ডে এপ্রিলে ফার্স্টে ইনক্রিমেন্ট হয়, তাহলে মাইনেটা বাড়তে পারে। এবার যে মাইনে বাড়াটা সেটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি নর্মসের উপরে, কে কেমন পারফরমেন্স করেছে সেই আন্দাজে আমার মাইনেটা বাড়তে পারে, ঠিক আছে? সাপোজ করো কোনো একটা এমপ্লয়ি খুব ভালো কাজ করেছে, তার মাইনেটা আমি ভালো বাড়িয়ে দিলাম, 10% 20% হাইক দিয়ে দিলাম, কিন্তু একটা কর্মচারী একদম ফাঁকিবাজ, তাকে বললাম আমি মাইনে বাড়াবো না। আবার একটা কর্মচারী হালকা কাজ করে, মোটামুটি কাজ করে, তো তাকে আমি 2% ইনক্রিমেন্ট দিলাম। তো এই জন্যে আমার এপ্রিল মে জুনে এস্টিমেটেড হয়, ঠিক আছে? ওয়েজেস অ্যান্ড এক্সপেন্ডিচার। এবার তুমি বলবে স্যার এক্সপেন্ডিচার, আরে লোকও যদি বাড়ে, তাদের খাবার খরচা, টিফিনের খরচা, অনেক সময় আমি তো তাকে এক্সট্রা টাইমও খাটাতে পারি, তার জন্য তার খরচা দিতে হবে, সেই খরচাটাও তো আমার বাড়তে পারে। তো এই জন্যে বাজেটেড এইটাকেও ধরা হচ্ছে। এবং এক্সপেক্টেড কিছু আরও স্পেসিফিক ইভেন্টস হয়েছে, যেমন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মে মাসে। দেখো তুমি জানো যে যেই 31 মার্চ শেষ হয়ে যায়, 1 এপ্রিল থেকে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়, আর নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হলে তুমি পুরনো ফিনান্সিয়াল ইয়ারের বেসিসে তোমাকে একটা ট্যাক্স ক্যালকুলেট করতে হয় এবং ট্যাক্স পেমেন্ট করতে হয়। তো এই কোম্পানি একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মানে হচ্ছে যে যদি তোমার ইনকাম 10,000, যদি তোমার ট্যাক্স 10,000 টাকার উপরে আগের বছরে দিয়ে থাকো, তাহলে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। তো এখানে অ্যাডভান্স ট্যাক্স বলে দিয়েছে 5,000 আমাকে দিতে হতে পারে। নেক্সট, এপ্রিল মাসে আমি একটা মেশিনারি কিনবো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনবো, যার জন্যে 15,000 আমাকে পেমেন্ট করতে হবে। রেন্ট বলছে 400 টাকা পেমেন্ট করতে হবে, যেটা এক্সপেন্সেসের মধ্যে ইনক্লুডেড না, সেই জন্য এটা আলাদা করে ক্যালকুলেট করতে হচ্ছে। আর বলছে পারচেস 10% পারচেস সবসময় ক্যাশ বেসিসে হয়, 10% সেলস সবসময় ক্যাশ বেসিসে হয়, মানে পারচেস আর সেলস 10% আমার সবসময় ক্যাশ বেসিসে হয়। নেক্সট কি বলেছে? ক্রেডিট পারচেস আর পেড 1 মান্থ, মানে কি তুমি যদি বাকিতে কেনো, মানে সাপ্লায়ারের কাছ থেকে তুমি বাকিতে মেটেরিয়াল নিয়েছো, সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে যদি মেটেরিয়াল নাও, তুমি 1 মাস পরে তার পেমেন্ট করবে। আর সেলসের ক্ষেত্রে কি হচ্ছে? তুমি যদি কাউকে বিক্রি করো, তার কাছে তুমি এক্সপেক্ট করতে পারো 2 মাস পরে সে তার ক্রেডিট সেলসের পয়সা তোমাকে দেবে। নেক্সট আর কি দিয়েছে? টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস। এই জিনিসটা তো টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস যেটা হয়, সেটা হচ্ছে মাসে 2 বার করে এমপ্লয়ীদের পেমেন্ট করা হয়, একটা হচ্ছে 1 তারিখ, একটা হচ্ছে 16 তারিখ। তো আগে আমি যেটা করব সেটা হচ্ছে কিছু স্পেসিফিক ওয়ার্কিং নোট আগে ক্যালকুলেট করে নেব এবং তার বেসিসে করব। তো প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা সেলসের উপরে করব।
চলো সেলস, ঠিক আছে, এই যে সেলস আছে, তো এই সেলস আমার কি কি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। তো আমি কি করলাম, জানুয়ারি, ঠিক আছে, তোমার ফেব্রুয়ারি, আচ্ছা দাঁড়াও এখানে একটু পার্টিকুলার্স করে দিই, এটা ওয়ার্কিং নোট হচ্ছে কিন্তু, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি দেখো একদম বলে দিয়েছে এপ্রিল মে জুনের আমাকে ক্যাশ বাজেট বানাতে হবে। তো আমার মেন যে জিনিসটা, মানে মেন যে ফ্যাক্টরটা আমি এখানে কনসিডার করব সেটা হচ্ছে এপ্রিল মে জুন, যেটা আমাকে বাজেটেরটা বের করতে হবে, কারণ এইটার আমার অলরেডি দেওয়া আছে। বাট স্টিল এই ডেটাগুলো আমার দরকার লাগবে। কিসের জন্য দরকার লাগবে একটু আমি বুঝিয়ে দিচ্ছি। এই ওয়ার্কিং নোটটা আগে লিখে নাও। প্রথমে হচ্ছে কি, জানুয়ারি মাসে, ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে পার্টিকুলার্স, ঠিক আছে, এটা হচ্ছে সেল, সেলটা কত হচ্ছে 90,000 90,000 80,000, তাহলে 90,000 জানুয়ারি মাসে, 90,000 ফেব্রুয়ারি, 80,000 মার্চ, তারপরে কি আর বাজেটেড 1,90,000 আর 85,000, তাহলে 1,90,000 and 80,000, ঠিক আছে। এইবার যদি ভালো করে অবজার্ভ করো, আমি বলেছিলাম পয়েন্ট নাম্বার 6-এ আছে 10% পারচেজ অ্যান্ড সেলস আর অন ক্যাশ বেসিস। তাহলে প্রথমে ক্যাশ সেলসটা আমি করব। ক্যাশ সেলস কত না 10% অফ টোটাল সেলস, 10% অফ টোটাল সেলস হচ্ছে আমার ক্যাশ সেলস। তাহলে 90,000-এর 9,000 টাকা আমার ক্যাশ সেলস হবে, এইখানেও 9,000 টাকা ক্যাশ সেলস হবে, এখানে 8,000 টাকা ক্যাশ সেলস হবে, এখানে 10,000 টাকা। কি করে হলো 10%? একদম সিম্পল, একটা করে শূন্য মুছে দেবে, এটা হয়ে গেল আমার ক্যাশ সেলস। নেক্সট, তাহলে ক্যাশ সেলস যদি হয় তাহলে ক্রেডিট সেলস কত হবে? তো ক্যাশ সেলস যদি 10% হয় তাহলে বাদ বাকি 90% ক্রেডিট সেলস। তো 90% অফ টোটাল সেলস, এটা হয়ে গেল আমার ক্রেডিট সেলস। ক্রেডিট সেলসটা তাহলে কত হলো? প্রথমটা 81,000, তারপরে এটা 81,000, তারপরে এটা 72, তারপরে এটা 90, ঠিক আছে, এই হ্যাঁ, তারপরে এটা 81, আর তারপরে এটা 72, ঠিক। এবার কি বলেছে? বলেছে যে তোমার ক্রেডিট সেলস আর কালেক্টেড আফটার 2 মান্থস, মানে 2 মাস পরে। তো ফার্স্ট আমার যে দরকার সেটা হচ্ছে এপ্রিল মাসের ডেটা। তো এপ্রিল মাসে, তার মানে আমি কালেকশন ধরে নিচ্ছি, কালেকশন ফ্রম ডেটার্স, ঠিক আছে, কালেকশন ফ্রম ডেটার। তো এইটা আমরা একদম লাস্ট থেকে ক্যালকুলেট করার চেষ্টা করব। লাস্ট কি আছে? জুন। তো জুনে কার টাকাটা পাবো? তো জুনে অবশ্যই এপ্রিল মাসের টাকাটা পাবো, কারণ 2 মাস পরে। জুন মাসে কোন টাকাটা পাবো? দেখো নিশ্চয়ই এপ্রিলে যে বাকিতে কিনেছে সেই আমাকে জুনে পেমেন্ট করবে 2 মাস, এপ্রিল মে। তাহলে জুনে পেবে, মানে এপ্রিল মাসে তুমি যদি কেনো তাহলে মে জুন 2 মাস পরে দেবে। তার মানে আমার জুন মাসের কালেকশন হচ্ছে কত? 90,000, ঠিক। জুন মাসের কালেকশন 90,000, এই যে 90,000 যেটা ছিল, ঠিক আছে, 2 মাস পরে পেমেন্ট করবে। তো তার মানে মে মাস একদম জুন মাসে পেমেন্ট করবে, ঠিক আছে। আবার দেখো মে মাসে কোনটা পাবো? এইটা পাবো, তার মানে 72,000 পাবো, ঠিক। আর এইটা কোনটা পাবো? তোমার এই যে এপ্রিল মাসেরটা 81,000। আমার এই তিনটে ডেটাই দরকার, আর কালেকশানে এই তিনটে দরকার। এবার তুমি বলবে স্যার এই তিনটে কেন দরকার? আরে ক্যাশ বাজেট আছে না, ক্যাশ বাজেট মানেই তো শুধু কালেকশনটা ধরবো। আরে টাকা কত কালেক্ট হলো,
টাকা কত কালেক্ট হলো সেটাই ধরবো। তুমি বলবে স্যার এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কেন করছেন না? আরে বাজেটটা কোন মাসের আছে? এপ্রিল, মে, জুন। এপ্রিলের, মে মাসের আর জুন মাসের আছে, তাহলে এপ্রিল, মে, জুনের ডেটাটা ইম্পর্টেন্ট। তুমি বলবে স্যার তাহলে এইগুলো করলেন কেন? আরে এইগুলো না করলে কালেকশন ফ্রম ডেটাটা কি করে পেতাম? তুমি দেখো না, জুন মাসেরটা ঠিক আছে, এপ্রিল মাসের ডেটাতে ফিট হয়ে যাচ্ছে, মে মাসেরটা মার্চ মাসে আসে, তাহলে আমার মার্চ মাসের দরকার, ঠিক আছে। এপ্রিলটা কোন মাসের আসছে? ফেব্রুয়ারি মাসের আসছে, তার মানে ফেব্রুয়ারি ডেটা দরকার। এবার তুমি বলবে স্যার জানুয়ারি, আরে একটাই তো এক্সট্রা কলম করেছি, কিন্তু এতে তোমার সুবিধা হবে। কিন্তু এই চার্টটা আরও যত টিপিক্যাল সামস পাবে তত এই চার্টের আরও এলাবোরেশন দেখতে পারবে, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা কালেকশন ফ্রম ডেটার্স ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো চলো লিখে নিই নাও তাড়াতাড়ি। এইবার যেটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে পারচেস, একদম সেম। স্যার আরেকবার কেন করবেন? আরে বুঝিয়েননি প্রথমবার, তো অবশ্যই একবার বুঝে নাও কীভাবে করছি। তো দেখো এইখানে ফার্স্ট ডেটাগুলো আমি এলিমিনেট করে দিচ্ছি। এবার আসছি, ঠিক আছে, পারচেস। তো পারচেসে এটাও আরেকটা ওয়ার্কিং নোট, কিন্তু এটা কিন্তু অঙ্ক না, এখনো অঙ্ক শুরু করিনি। তো পারচেসেরটা বুঝবে। তো পারচেসে কত কত আছে? জানুয়ারি মাসে 50,000, ফেব্রুয়ারি কত? 45, মার্চ 40,000, এপ্রিল আছে 60, মে 55,000, জুন কত আছে? 40,000, জুন আছে 40,000, ঠিক আছে। এইবার ক্যাশ সেলস, এই ক্যাশ পারচেস, যেমন ক্যাশ সেলস করেছিলাম, এবার করব ক্যাশ পারচেস। কত বলেছে দেখো ভালো করে, তুমি যদি আবার পড়ো ওই লাইনটায় লেখা আছে 10% অফ পারচেস অ্যান্ড সেলস আর অন ক্যাশ বেসিস। তার মানে 10%, 10% হচ্ছে ক্যাশ পারচেস। তাহলে কত হচ্ছে? 5,000, একটা করে জিরো কমাও, 4,500, 4,000, 6,000, 5,500, 4,000। এটা হয়ে গেল আমার ক্যাশ পারচেস। তাহলে ক্রেডিট পারচেস কত হবে? আরে সিম্পল, 90% অফ টোটাল পারচেস। দেখো 10% যদি ক্যাশ হয়, 10% যদি ক্যাশ হয়, তাহলে 90% টোটাল পারচেসের ক্রেডিট হবে। তাহলে কত হচ্ছে? এগেন সেম, 50,000 থেকে 5,000 মাইনাস 45, এটা কত? 40,500, তাই তো? ঠিক বললাম তো? 36,000, তারপরে 54,000, তারপরে 49,500, তাই তো? 36,000, ঠিক বলেছি তো? ফিগারগুলো দেখো। ঠিক আছে, নাও এবার ক্রেডিট পারচেসে কি বলেছে? বলেছে যে ক্রেডিট পারচেস পেড 1 মান্থ, সেলসে কত ছিল? 2 মাস, পারচেসে কত? 1 মাস। এগেন আমি একদম লাস্ট থেকে, এখানে আগে কি ছিল? কালেকশন ফ্রম ডেটার, এখানে পেমেন্ট টু
সাপ্লায়ার বা পেমেন্ট টু ক্রেডিটার্স কত 1 মাস তার মানে কি হচ্ছে জুনে কার্ডটা পাবো মে মাস তো 49,500 মেতে কোন মাসেরটা পাবো এপ্রিলের আর এপ্রিলে কোন মাসেরটা পাবো বাস আমার কিন্তু এইখানেও সেম এই দুটো ফিগার ইজ এসেনশিয়াল বাদ বাকি কোনো ডেটা আমার ক্যাশ বাজেটে লাগবে না তো আশা করি এটা বুঝতে পেরেছো এটা আমার পারচেস ছিল এটা আমার ক্যাশ পে পারচেস কারণ ক্যাশ পারচেস ইজ 10% অফ টোটাল পারচেস ঠিক আছে এই তিনটে আমার কেন দরকারি কারণ এইসব ডেটা কালেকশনের জন্য আমার দরকারই লাগবে নেক্সট ক্রেডিট পারচেস কি করে হলো 10% যদি ক্যাশ পারচেস হয় বাদ বাকি 90% ক্রেডিট পারচেস হবে তো সে আন্দাজে ক্রেডিট পারচেস হয়ে গেল পেমেন্ট টু ক্রেডিটার্স 1 মাস পরে তার মানে আমি কি পেলাম জুন মাসে এপ্রিলের মে মাসেরটা পেলাম মে মাসে পেলাম এপ্রিলেরটা ঠিক আছে আর এপ্রিল মাসে পেলাম মার্চেরটা ঠিক আছে তো এইটাই হচ্ছে আমার ইয়েটা দেখে নাও আচ্ছা এইবার যে টপিকের পার্টটা আমি করাবো সেটা হচ্ছে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস এইটাকে একটু ভালোভাবে বুঝবে ঠিক আছে যার যেখানে প্রবলেম থাকবে ঠিক আছে সে বলবে তো দেখো এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস ইজ হাফ মান্থ টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস ইজ হাফ মান্থ মানে কি মাসে দুবার করে পেমেন্ট করা হচ্ছে 1 তারিখে আর 16 তারিখে স্যার কেন আরে 1 থেকে 15 তারিখ অবধি যদি কাজ করো তাহলে তুমি সেই টাকাটা পাবে 16 তারিখে আর 16 থেকে 30 তারিখ অবধি কাজ করো সেই টাকাটা পাবে 1 তারিখ স্যার কোনো মাসে তো 29 দিন হয় আরে 29 দিন তাহলে 29 তারিখ অবধি কাজ করবে 1 তারিখে পাবে স্যার কোনো মাসে 31 দিন হয় আরে 16 থেকে 31 তারিখ অবধি কাজ করবে 1 তারিখে পাবে যাই হোক তুমি 1 থেকে 15 কাজ করলে 16 তারিখে তোমার মাইনে 16 থেকে তার মানে মাসে দুবার করে মাইনে ঠিক আছে প্রত্যেক মাসে দুবার করে মাইনে পাবে তো কীভাবে হচ্ছে এটাই আমরা ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসে বুঝবো সেম টু সেম আগে ওয়েজেসটা করব তারপরে এক্সপেন্সেসটা বুঝবো দেখো ওয়েজেস আগে ফিগারগুলো আমরা ক্যালকুলেট করে নেব মানে যে ফিগারগুলো দেওয়া আছে বাজেট অ্যাকচুয়াল ফিগার অ্যান্ড বাজেটেড ফিগার তো ওয়েজেস কি দেওয়া আছে জানুয়ারি মাসে 25,000 ফেব্রুয়ারিতে কত আছে 20,000 মার্চে কত আছে 28,000 এপ্রিলে 30,000 মেতে 35 হ্যাঁ ও আচ্ছা 25 আর জুনে 22 এই ডেটাগুলো আমাকে দিয়ে দিয়েছে এবার বলেছে টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস ইজ হাফ মান্থ তার মানে প্রত্যেক মাসে দুবার করে পেমেন্ট করছে তো দেখো জিনিসটা বোঝার চেষ্টা করবে সাপোজ করো আমি ফেব্রুয়ারি থেকে শুরু করি তো ফার্স্ট পার্ট ঠিক আছে ফার্স্ট পার্টে ওয়েজেস কতটা পেমেন্ট করব আর সেকেন্ড পার্টে ওয়েজেস কতটা পেমেন্ট করব ফার্স্ট পার্ট মানে 1 থেকে 15 তারিখ সেকেন্ড পার্ট মানে 16 থেকে 31 বা 30 বা 29 যা থাকে বা 28 থাকে যা এ হচ্ছে সেই পার্টে পেমেন্ট করব তো দেখো একটা জিনিস জানুয়ারি মাসে 1 থেকে 15 তারিখে যে পেমেন্টটা করছি সেটা হচ্ছে 16 তারিখে যে পেমেন্টটা করছি সেটা হচ্ছে 12,500 ঠিক আছে মানে 16 তারিখে যে পেমেন্টটা করছি ঠিক আছে সেটা হচ্ছে 12,500 ঠিক আছে 16 থেকে 31 সেই পেমেন্টটা কিন্তু এখানে হবে না এবার তুমি বলবে স্যার কেন আরে ওটা জানুয়ারি মাসে 1 তারিখে
হওয়া উচিত। স্যার জানুয়ারি মাসে 1 তারিখে পেমেন্টটা কেন দিলাম না? আরে ডিসেম্বর মাসের ডেটা দেওয়া নেই তো, ডিসেম্বর মাসের ডেটাটা দেওয়া নেই। আর ডিসেম্বর মাসের ডেটা যদি না দেওয়া থাকে তাহলে আমি কি করে ক্যালকুলেট করব? ঠিক আছে, কিন্তু 1 থেকে 15 তারিখ অবধি যতটা খেটেছে সেই টাকাটা তো এইটা পাবে 16 তারিখে। তার মানে এটা হচ্ছে 16th-এ যে পেমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্টে যে পেমেন্টটা হচ্ছে, ফার্স্টের পেমেন্টের কোনো ডেটা নেই। ঠিক আছে, এটাকে একটা এরকমও কাজ করা যায়। আচ্ছা ঠিক আছে, এইভাবে দেখো তো। নেক্সট ফেব্রুয়ারি মাসে তো ফার্স্ট, তাহলে দেখো এই যে 16 তারিখ থেকে 31 তারিখে জানুয়ারি মাসে যেটা কাজ করেছে সেটা এইখানে পাবে। বুঝতে পারলে? দেখো একটা জিনিস দেখো, 1 থেকে 15 তারিখ বুঝবে আগে, 1 থেকে 15 তারিখ যে কাজটা করলো, 16 তারিখে এটা মাইনে হলো, 16 থেকে 31 তারিখে যে মাইনেটা হবে সেটা 1 তারিখে হবে তো ফেব্রুয়ারি মাসে। তা ফেব্রুয়ারি মাসে 1 তারিখে কোন মাইনেটা পাবো? জানুয়ারি মাসের অর্ধেক মাইনেটা পাবো না? বুঝতে পারলে? আরেকবার বলছি, বোঝো ভালো করে। 1 থেকে 15 তারিখ কোন মাসে কাজ করেছি? জানুয়ারি মাসে। কোন মাসে মাইনে পাচ্ছি? জানুয়ারি মাসে। কত তারিখে পাচ্ছি? 16 তারিখ। জানুয়ারি মাসে 16 তারিখে 31 তারিখ তো আমি ছুটি নিয়ে নিই, আমি তো কাজ করেছি। জানুয়ারি 16 থেকে 31 তারিখ অবধি তো আমি কাজ করেছি, কিন্তু মাইনেটা কবে পাবো? আরে স্যার 1 তারিখে পাবেন। কোন 1 তারিখে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। জানুয়ারিতে 1 থেকে 15 তারিখ কাজ করলে 16 তারিখে পাবো মাইনে, আর 16 থেকে 31-এ কাজ করলে সেটা পাবো ফেব্রুয়ারি মাসে। আবার ফেব্রুয়ারি মাসে 1 থেকে 15 তারিখে কাজ করলে ফেব্রুয়ারি মাসে 16 তারিখে পাবো হাফ মান্থের মাইনে। ঠিক, তাহলে একটা কাজ করি, এটা তাহলে আমরা হাফ পেয়ে গেছি, এটা তাহলে বুঝে গেলাম 14,000 হবে, 15,000 হবে, 12,500 হবে, 11,500 হবে। কি করে? না 1 থেকে 15 তারিখে কাজ করলে সেই সপ্তাহে সেই মাসেই মাইনে পাচ্ছি, কিন্তু 16 থেকে 31 তারিখে কাজ করলে সেটা পরের মাসে 1 তারিখে পাচ্ছি। তার মানে এই যে মাইনেটা হবে এইটা এখানে বসবে, এইটা আবার এখানে বসবে। দেখো বুঝতে পেরেছো এটা কি বললাম? আরেকবার ভালো করে বলছি শোনো। জানুয়ারি মাসে তুমি ধরো আমার কাছে কাজ করতে এসছো, তোমাকে আমি বলেছি ঠিক আছে জানুয়ারি মাসে মাইনে হচ্ছে 25,000 টাকা। 1 থেকে 15 তারিখ অবধি কাজ করেছো, 15 ডেজ কাজ করেছো, কত মাইনে দেবে? ঠিক আছে, কত মাইনে পাবে? 16 তারিখে 12,500। এইবার 16 থেকে 31 তারিখ তারপরে কাজ করা শুরু করলে সেই মাইনেটা কবে দেবে? নেক্সট মান্থে স্টার্টিংয়ে। আবার দেখো 1 থেকে 15 তারিখ কোন মাসে কাজ করেছো? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে 16 তারিখে কত পাবে? ফেব্রুয়ারি মাসের অর্ধেক মাইনেটা। আর ঠিক আছে, আর এইটা কি আগের মাসের অর্ধেক। ঠিক আছে, আবার দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে আমার কত দরকার এখানে? তোমার 12, তাহলে এটা হয়ে গেল 23,500, আর এটা হয়ে গেল 27,500, আর এটা হয়ে গেল 29,000। দেখো এই তিনটে ডেটাই আমার দরকারি। ঠিক আছে, এবার আসি এক্সপেন্সেস। চলো এক্সপেন্সেসটাও করি। একই ব্যাপার, এক্সপেন্সেস কত আছে একটু বলো ফিগারগুলো। 7,000, 8,000, 8,000, 10,000, 8,000, 7,000। ঠিক আছে, নেক্সট একটা কাজ করি, এটা এরমভাবে করি। ঠিক আছে, একটা হচ্ছে 16 থেকে 31। ঠিক আছে, না 1 থেকে 15 দিই। চলো ফার্স্ট ওয়েজেস তোমার 1 থেকে 15, মানে যেটা 16 তারিখে পাচ্ছি, অর্ধেক অর্ধেক করে পাচ্ছি। তাহলে 3,500, 4,000,
4000 অর্ধেক পাচ্ছি কেন 1 থেকে 15 তারিখ, তার মানে 16 তারিখে মাইনে হচ্ছে, 16 তারিখে এই জানুয়ারি মাসের অর্ধেক পাচ্ছি, ঠিক আছে, 16 তারিখে তোমার ফেব্রুয়ারি মাসের অর্ধেক পাচ্ছি, 16 তারিখে মার্চের অর্ধেক পাচ্ছি, 16 তারিখে এপ্রিলের অর্ধেক পাচ্ছি, ঠিক আছে, 16 তারিখে এর অর্ধেক পাচ্ছি, 16 তারিখে এর অর্ধেক পাচ্ছি, ঠিক। নেক্সট সেকেন্ড ওয়েজেস, এটা কত না তুমি 16 থেকে 31 তারিখ অবধি কাজ করেছো, এর জন্য কি পাবে না এই যে 16 থেকে 31 কি কোন মাসে কাজ করেছো, জানুয়ারি মাসে কাজ করেছো, কিন্তু মাইনে পাবে কবে, নেক্সট মান্থে, তার মানে এটা এখানে বসে গেল। আবার দেখো 16 থেকে 31 ফেব্রুয়ারি মাসে কাজ করেছো, মাইনে পাবে কবে, নেক্সট মান্থে, এই কাজ করেছো নেক্সট মান্থে পাবে, আবার এটা নেক্সট মান্থে, আবার এটা নেক্সট মান্থে। তাহলে টোটাল ওয়েজেস আমার যেটা দরকারি সেটা হচ্ছে এইটার 7500, 9000 আর 9000। দেখো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেখো তো মোটামুটি সব ওয়ার্কিং কমপ্লিট হয়ে গেছে। এইবার ওয়ার্কিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল সামসে এবার আসবো। তো ক্যাশ বাজেটটা কেমন ধরনের হয়, দেখো ক্যাশ বাজেটে ফার্স্ট যে জিনিসটা হবে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট আর ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তো দেখবো কীভাবে এটা হচ্ছে। ফার্স্ট যে জিনিসটা করব এটাতে সেটা হচ্ছে যে ক্যাশ বাজেট কোন পিরিয়ডের করছি। তো ক্যাশ বাজেট কোন পিরিয়ডের, ফর দ্য পিরিয়ড এপ্রিল টু জুন, ফর দ্য পিরিয়ড এপ্রিল টু জুন। ইয়ার কোনটা, ইয়ার হচ্ছে 2018, ইয়ার 2018। তো এটা প্রথমে লিখতে হবে ক্যাশ বাজেট ফর দ্য পিরিয়ড, কোন পিরিয়ডের বাজেট করছি, এপ্রিল টু জুন, কোন সালের, 2018। নেক্সট কি করব, দেখো কোন পিরিয়ডের আছে, এপ্রিল মে জুন, তাহলে 3টে কলাম করে নেব, এপ্রিল মে জুন যে পিরিয়ডের ক্যাশ বাজেট করছি, এখানে করে দেবো পার্টিকুলার্স, ঠিক। এবার ফার্স্ট যেটা করব ওপেনিং ক্যাশ ব্যালেন্স, মানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স কতটা আছে। তো দেখো একদম নিচে দেখতে পাচ্ছ পয়েন্ট নাম্বার 8-এ ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অ্যাজ অন 1st এপ্রিল 2018 ইজ 15,000। বলবে স্যার মে আর জুনেরটা কি করে করব, আরে মে আর জুনেরটা ক্যালকুলেট করতে হবে, দাঁড়াও স্টেপ বাই স্টেপে যাব। প্রথমে এপ্রিলের ডেটাটা আছে, তো এপ্রিলের ডেটাটা 15,000 বসিয়ে দিই। নেক্সট এইখানে দেবো ক্যাশ রিসিপ্ট। তো কোয়েশ্চেনটাতে অলরেডি আমরা ওয়ার্কিং নোটে দেখে নিয়েছিলাম যে কতটা আমার ক্যাশ রিসিপ্ট হয়েছে। তো ক্যাশ রিসিপ্টে কি আছে, একটা হচ্ছে ক্যাশ সেলস। ক্যাশ সেলস কত ছিল, এপ্রিল মাসে যে ডেটাটা ক্যালকুলেট করেছিলাম তাতে ক্যাশ সেলস কত ছিল, দেখো এপ্রিল মাসে 1 লাখ ছিল, তার 10%, এপ্রিল মাসে 1 লাখ ছিল, 10% মনে আছে, তাহলে আমরা করেছিলাম কত, ক্যাশ সেলস এপ্রিল মাসে 10,000। যদি তোমরা ডেট, ঠিক আছে, যদি ভুলে গিয়ে থাকো তো পিছনে চলে যাও, পিছনে গিয়ে ওখানে দেখে নাও ক্যাশ সেলস এপ্রিল মে জুনের কত ছিল। তো আর না হলে আরেকবার দেখে নাও এপ্রিল মাসে টোটাল বাজেটেড সেলস কত ছিল, 1 লাখ, তার 10% 10,000, ঠিক আছে। মে মাসে কত, 90,000, তার 10% 9,000। আর জুন মাসে কত, জুন মাসে হচ্ছে 85,000, তার 10% 8500। এই দুটো কলম এখন কিচ্ছু করবে না, সব বলবো। নেক্সট কি, কালেকশন ফ্রম ডেটার, 2 মাস পরে কালেকশন হতো, কালেকশন ফ্রম ডেটার 2 মান্থস, তাই তো
কি বলেছিলাম ক্রেডিট সেলস 90% হয়। তো এপ্রিল মাসে কোন মাসের টাকা পেয়েছি? এপ্রিল মাসে আমি পেয়েছি ফেব্রুয়ারি মাসের টাকা। তাহলে ফেব্রুয়ারি 90,000-এর 90% কত? 81,000। তাহলে 81,000 পেয়েছি। বুঝতে পেরেছো কি না? কিছু না, পুরোনো ওয়ার্কিং নোটে চলে যাও। হ্যাঁ কি ও 8,500 ছিল, ওটা 85,000 আছে। $85,000 ছিল, তার 10% 8,500, ঠিক আছে। নেক্সট মে মাসে কত? তো মে মাসে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোন মাসের ডেটা? মে মাসে কোন মাসের ডেটা পাচ্ছি? অবশ্যই তোমার মার্চ মাসের ডেটা। তো মার্চ মাসে সেল কত ছিল? মার্চ মাসে ছিল 80,000, তার 90% কত? 72,000। আর যদি অসুবিধা হয় ওয়ার্কিং নোটে যেতে পারো, ঠিক আছে। নেক্সট কি? জুন মাসে। জুন মাসে কোন মাসের টাকা পাবো? অবশ্যই এপ্রিল মাসের পাবো। এপ্রিল মাসে কোন পোর্শনটা পাবো? 90%। কোনটা আছে সেটা কত হচ্ছে? 90,000, তাই তো। এবার এটা কি করতে হবে? টোটাল করতে হবে। তো এখন আপাতত টোটালিংটা রাখছি। নেক্সট ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্টে ফার্স্ট কি করব? ক্যাশ পারচেজ, এগেন 10%। তো এপ্রিল মাসে কত ছিল? 60,000, তার 10% 6,000। মে মাসে কত ছিল? 55,000, তার 10% 5,500। জুন মাসে কত ছিল? 40,000, তার 10% 4,000, হ্যাঁ কি না? ঠিক। নেক্সট ক্যাশ পারচেসের পরে কি হচ্ছে? ক্যাশ পেড টু সাপ্লায়ার 1 মান্থ, এটা ছিল 1 মান্থ, তাই তো। এগেন এটা যদি 10% হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 90%। এটা তো 90% হবে। আর এটা 1 মান্থ প্রিভিয়াস, তার মানে এপ্রিল মাসে কোন মাসের ডেটা পাবো? মার্চের। তো মার্চে কত ছিল? মার্চের ছিল 40,000, তার 10% যদি মাইনাস করো, মানে 90% ভ্যালু করো, তাহলে 36,000 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ। নেক্সট মে মাসে কোনটা পাবো? এপ্রিলেরটা। এপ্রিলে কত ছিল? এপ্রিলে ছিল 60,000, তার 90% মানে 54,000 হবে। নেক্সট জুন মাসে কোনটা পাবো? জুন মাসে অবশ্যই মে মাসেরটা পাবো। তো মে মাসে কত ছিল তোমার? 55,000, তার মানে 49,500। যদি চাও পুরোনো ডেটাটা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট পেমেন্ট অফ ওয়েজেস। পেমেন্ট অফ ওয়েজেস হাফ মান্থ, ঠিক আছে, প্রিভিয়াস প্লাস হাফ মান্থ কারেন্ট, ক্যালকুলেট করেও দেখিয়েছি। তাহলে কত হচ্ছে? প্রথমটা হচ্ছে 29,000 এপ্রিলের। মে মাসের কত? 27,500, তারপরে 23,500। যদি অসুবিধা হয়ে থাকে, ঠিক আছে, একটু স্ক্রল করে পিছনে চলে যাও, ওখানে তুমি দেখতে পারবে ওয়েজেসের ক্যালকুলেশনটা। কোন 20? হ্যাঁ এটা 500, 23,500, ঠিক আছে, ওকে। নেক্সট পেমেন্ট অফ এক্সপেন্সেস, এটাও একই, হাফ মান্থ প্রিভিয়াস, এটাও ক্যালকুলেশন করেছিলাম, প্লাস হাফ মান্থ কারেন্ট, মানে কারেন্টের হাফ মান্থ, কারেন্টের প্রিভিয়াস মান্থ। কত যেন ছিল ডেটাটা? 9,000, তাই তো।
9000 আর তারপরে লাস্টেরটা 7500। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মে মাসে দিয়েছি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মে মাসে দিয়েছি, তাহলে মে মাসে কত হবে? 5000। নেক্সট কি আছে? রেন্ট 400 করে আছে, তো রেন্ট 400 400 400। আর কি আছে? আর আছে তোমার প্ল্যান্ট আছে 15000, প্ল্যান্ট আছে 15000। ঠিক আছে, এই অবধি টোটালিংটা করে নাও, তারপরে নেক্সট পেজে দেখা হচ্ছে। দেখবে ফার্স্ট কি হচ্ছে, এপ্রিলে টোটালটা করো। এপ্রিলে 15000, 10000, 81000, টোটাল কত হয় একটু ক্যালকুলেট করো। 15, 10 আর 81 কত হয়? 1,06,000। চলো 1,06,000। ঠিক আছে, নেক্সট 6000, 36, 29, 9, 400 আর 15000, টোটালটা কত হয়? 95,400। ঠিক আছে, এইবার এইখানে এরকম একটা কলাম করবে, এই যে 1,06,000 এটা এখানে বসাবে টোটাল ভ্যালুটা, আর এইখানে বসাবে ক্লোজিং ব্যালেন্স, মানে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বলে ব্যালেন্সিং ফিগার, ক্লোজিং ক্যাশ ব্যালেন্সে ব্যালেন্সিং ফিগার। এটা কি করে হবে? এই যে 1,06,000 তার থেকে 95,400 যদি মাইনাস করো তাহলে আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হবে উইচ ইজ 10,600। এবার তোমাদের যে দুঃখটা ছিল যে স্যার এপ্রিলে তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স দিয়েছে, এপ্রিলের মানে মে মাসের ওপেনিং ক্যাশ ব্যালেন্স, আরে যেটা এপ্রিলের ক্লোজিং ব্যালেন্স সেটাই তো মে মাসের, সেটাই তো মে মাসের ওপেনিং ব্যালেন্স। তাহলে 10,600 কোথায় বসাবো? এইখানে বসাবো, যেটা আমি ক্লোজিং ব্যালেন্স ব্যালেন্সিং ফিগার পেলাম। কি করে পেলাম? 1,06,000 তার থেকে 95,400 মাইনাস করলে যে ডিফারেন্সটা হয় কি হচ্ছে, এটা হচ্ছে টোটাল রিসিপ্ট, মানে এত টাকা পেয়েছি, এত টাকা খরচা হয়েছে, এইটা রিসিপ্ট, এটা এক্সপেন্ডিচার, রিসিপ্ট থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে যে ডিফারেন্সটা হয় দ্যাট ইজ মাই ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এত টাকা আমার কাছে আছে, এত টাকা খরচা হলো, তাহলে এত টাকা পড়ে আছে, এই পড়ে থাকাটা পরের মাসে স্টার্টিংয়ে ওপেনিং ব্যালেন্স হবে। এবার এই স্টার্টিংয়ের ওপেনিং ব্যালেন্স 9,000 আর 72,000 টোটাল হচ্ছে 91,600। এটা হয়ে গেল মে মাসের টোটাল রিসিপ্ট ইনক্লুডিং ওপেনিং ক্যাশ ব্যালেন্স। এই টোটাল রিসিপ্টটা এখানে বসাবো আবার 91,600। ঠিক আছে, আর টোটাল এক্সপেন্ডিচার ক্যালকুলেট করব, কত আসছে? 101,400। এবার তুমি বলবে স্যার রিসিপ্ট হয়েছে এত, এক্সপেন্ডিচার হয়েছে এত, তাহলে কি করে হবে? আরে নেগেটিভ ক্লোজিং ব্যালেন্স কারোর কাছ থেকে ধার করে নিয়েছো, তো নেগেটিভ ক্লোজিং ব্যালেন্সটা কত হবে? 9,800 নেগেটিভ ব্র্যাকেটে দিয়ে দিতে হয়, জানো? ঠিক আছে, সে ক্লাস 11 থেকে পড়ছো, 9,800 যে ব্র্যাকেটে দিল এইটাই হয়ে গেল নেগেটিভ। এই নেগেটিভটা আবার এইখানে বসবে, এটাকে টোটাল করব, কত হয়? 88,700। এই 88,700 কি হয়ে গেল? আমার টোটাল রিসিপ্ট ইনক্লুডিং ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, এই রিসিপ্টটাকে আবার এইখানে বসালাম, আর এই এক্সপেন্ডিচারটাকে টোটাল করলাম। এই এক্সপেন্ডিচারটা টোটাল করলে 84,900 হয়। তার মানে টোটাল রিসিপ্ট ইনক্লুডিং ওপেনিং ক্যাশ ব্যালেন্স ইজ 88,700, তার থেকে টোটাল এক্সপেন্ডিচার 84,900 করলে 3,800। স্যার এইটা এই যে ক্লোজিং ব্যালেন্সটা আছে এটা ওপেনিং কোথায় বসাবো? আরে বসাতে হবে না, তোমার তো বলেই দিয়েছে ডেটাটা এপ্রিল মে জুন, জুনের ডেটা কমপ্লিট, জুলাই মাসের আর করতে হবে না। তো এইটাই হয়ে গেল তোমার টোটাল ক্যাশ বাজেট। তো ক্যাশ বাজেট আমরা কি দেখলাম? প্রথমে ওপেনিং ব্যালেন্স, নেক্সট রিসিপ্টের জন্য ওয়ার্কিং নোট স্পেশালি দরকার, নেক্সট পেমেন্ট,
পেমেন্টের জন্য কিছু কিছু স্পেসিফিক কেসে ওয়ার্কিং নোট দরকার, আর তারপরে ফাইনাল ক্লোজিং ব্যালেন্স, সেই ক্লোজিং ব্যালেন্সটা পরের মাসে স্টার্টিংয়ের ওপেনিং ব্যালেন্স হবে। এইভাবে করে টোটাল তোমার ক্যাশ বাজেটটা হবে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।